ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনা অমিত অফিসিয়াল। তো আরেকটা নতুন ব্লগে চলে এলাম। তো অনেক দিন পর আজকে ব্লগটা স্টার্ট করলাম। আর দেখো আমি মুম্বাই থেকে এসে পুরো কালো হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর সাথে আমার মাম্মাও। তো কিসের জন্য ব্লগটা আর করিনি, মুম্বাই থেকে আসার পরে কি বলবো, এতটাই শরীর খারাপ ছিল মাম্মার। আর তোমাদের দাদা ভাইয়ের কিছু বলে তোমাদের হয়তো বোঝাতে পারবো না। কি মা, হাই করে দাও মা একটু। তো মাম্মা আর তোমাদের দাদা ভাইয়ের যা বলছিলাম সেটাই বলি, ভুলে যাব। তো মাম্মা আর তোমাদের দাদা ভাইয়ের এত পরিমাণে জ্বর এসছে, 3-4 দিন এই জ্বর নিয়েই ভুগলাম আমি। আর সাথে আমার এত পেটে যন্ত্রণা হচ্ছিল। তো যাই হোক, তা এখন মাম্মা আর তোমাদের দাদা ভাইয়ের জ্বরটা কমে গেছে অনেকটা। মাম্মা তো পুরোপুরি ধরতে গেলে অনেকটাই ভালো, শুধু একটুখানি কি খাবার টাবার খাচ্ছে না, আর তোমার একটু মাঝে মাঝে ঘ্যান 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 করছে। তো আর তোমাদের দাদা ভাইয়ের গলার এই জায়গাটা শুধু যন্ত্রণা করছে, আর কিছু খেতে পাচ্ছে না, একটু কাশি হচ্ছে। আর বাদ বাকি আর বাদ বাকি সবই ঠিক হয়ে গেছে। তো আমারও পেটের ব্যথা অনেকটাই কমে গেছে। যাই হোক, তো আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো তোমরা প্লিজ কন্টিনিউ দেখো, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পেজটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে সারাদিন কি করি আমি আর মাম্মা মিলে সেটাই তোমাদের সাথে শেয়ার করে। ঘুম পাড়াবো, এর জন্য মাম্মাকে একটুখানি ভাত খাইয়ে দেই, কারণ মাম্মা এখন খাওয়া অনেকই কমিয়ে দিয়েছে। তাই মাম্মার জন্য ঘন ঘন খাওয়াতে হবে। ডিম সেদ্ধ নিয়ে নিচ্ছি, ভেন্ডি মাম্মা ভালো খায়, আর সাথে ভাত আর লবণ। আর এখানে রয়েছে আমার দুষ্টু মাম্মা, দেখো পাউডারটাকে মহাদেবের মতন পড়েছে। আমার একটা হাই করো, বলে আমি, আমার দিকে তাকাও, আমার দিকে ঘোরো, ইচ্ছি ধরে না, বলে আমি ভাত খাবো, আমাকে আমার দিকে দেখো, বলে ভাত খাবা। এটা হাম দিয়ে দাও মা। ও বলে আই লাভ ইউ বলো তো, লাভ বানাও তো, এমন করো তো, বাই। তো চলো মাম্মাকে আগে খাইয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। মাম্মা খেয়ে দিয়ে এখানে দেখতেই পাচ্ছ ঘুমিয়ে পড়েছে, আর মাম্মাকে এখানে ঘুম পাড়িয়ে রেখে দিয়েছি। তারপরে দেখো তোমাদের দাদাভাই আজকে পুজো দিয়ে তারপরে অফিসে চলে গেছে, আর তখন আমি তোমাদের দেখাতে পারিনি। তো দেখো কি সুন্দর করে পুজো দিয়েছে। তো আমি তো পুজো দিতে পারবো না, কারণ আমার একটু অসুবিধা আছে। তোমরা অবশ্যই বুঝতে পারছো কি অসুবিধা আছে। এটা প্রত্যেকটার মেয়ের, মানে প্রত্যেকটা মেয়েরই হয় অসুবিধাটা। তো দেখো সুন্দর করে পুজো দিয়েছে, আর আমিও চলে এলাম ঝটপট করে এখানে রান্না করতে। কি রান্না করব সেটাই তোমাদের দেখাবো। তোমাদের দাদাভাই নিয়ে এসেছে আজকে মাছ, আর সাথে এখানে দেখো আমি কি কি কেটে রেখেছি সেটা রান্না করেই তোমাদের সাথে শেয়ার করব। তারপরে রান্না টান্না করার পরে চলে এলাম ছাদে দেখো এখানে জামা কাপড় নিয়ে নিচ্ছি। আর কি সুন্দর আজকের আকাশটা আজকে খুব সুন্দর, রোদ্র উঠেছে, আর এখানে সব জামা কাপড় আমার শুকিয়ে গেছে। চলে এলাম ঘরে আসার পরে এখানে দেখো ভাত, এখানে মাছের ঝোল, আর ওখানে তোমাদের দাদাভাই নিয়েছে মাছের ঝোল দিয়ে, মাছ দিয়ে ভাত নিয়েছে, সেটা মাম্মাকে দেবে বলে। আর এখানে মাম্মা দেখো যেই ক্যামেরা অন করেছি দেখিয়ে বেশি করে খাচ্ছে। দুষ্টুটা মানে এত পচার খোচ্চর কি বলবো। দেখো মুখের ভাতগুলো থু করে থালার মধ্যে ফেলছে, দেখলেই ঘৃণা লেগে যাচ্ছে। ওর থালাটা কেউ মোটেও খেতে পারবে না। আর এখানে দেখো ভেন্ডি আলুর তরকারির সাথে রয়েছে মাম্মা। তো মাম্মা এখানে খাওয়া দাওয়ার অনেকক্ষণ পরে আবার ভিডিওটা অন করে ফেললাম। তো মাম্মা এখানে লেজ খাচ্ছে বসে, তোর পাপার লেজটা এনে দিয়ে গেছে, তো সেটাই মাম্মা খাচ্ছে। আর মাম্মা বলছে মাম্মি হাই করবো। দেখো কেমন করছে দুষ্টু, সেটাই দেখো মুখটা দেখো, শয়তানি একদম। এখানে দেখো আমি তোমাদের পোস্ট পাস দিয়ে হাই করে নিচ্ছি, আর ওখানে দেখো আয়নার মধ্যেও আমাকে দেখা যাচ্ছে। আর মাম্মা এত দুষ্টু কি বলবো, আবার পড়েছিল সেটাই খেয়ে নিচ্ছে। আর এখানে দেখো কত জামা কাপড় ধুয়েছিলাম, সব সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এখানে ভাঁজ করে রেখে দিয়েছি। আর মাম্মাকে ঝেড়ে নিয়ে এসেছিলো সেই লেবুর, মানে একটা প্লাস্টিক দেয় এখন থেকে, সেটা মাথায় করে শুতে হয়, সেটাই মাম্মা ঘাটছিল। আর মাম্মা বই পড়তে বসে পড়েছে, মাম্মা পড়ছে। তারপরে ভালো মতন বলো, 1 2 বলো। এ মাম্মা তুমি কি সেজেছো? এ মাম্মা এটা কি হচ্ছে? এই নজ্জা ছি নজ্জা, দেখো ওইটাকে কি করেছে জল দিয়ে ভিজিয়ে। ওই নাইটিটার টুকরোটা মানে হাফ টুকরো রয়েছে, পুরো জ্যাক বোতল জল ফেলে ওইটাকে মুছে এক জায়গায় ফেলে রেখে দিয়েছে। আর দেখো আমার প্যান্টটাকে, প্লাজো প্যান্টটাকে পরে কি করছে। আমার আবার পরা তো দেখি কেমন করে পড়তে। এই কে রে ভূ, আমি ভয় পাই ভূ।
ও ধাপ্পা, আমার সোনা মা। মাম্মার পড়াশোনাও হয়ে গেছে, খেলাও হয়ে গেছে। আর এখানে দেখো বিছানা টিছানা ঝেড়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর যে জামা কাপড়গুলো রয়েছে দেখো জায়গা মতন কি সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, বাই।